আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। আজকে আমি কথা বলবো সিনিয়র সাংবাদিক নিয়ে। এখন যে একটি চর্চিত একটি বিষয়, সেই চর্চিত বিষয় নিয়ে আজকে কথা বলবো। কিভাবে আমরা এটা নিয়ে এত কন্ট্রোভার্সি হলো, বা এই জায়গাটা কেন তৈরি হলো, বা সাংবাদিকতা পেশাটা কেন এত খারাপভাবে সমাজে উপস্থাপন হচ্ছে, সে বিষয় নিয়ে আমি আসলে কথা বলবো। আসুন পুরো ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত বলছি। বর্তমানে সবচাইতে আলোচিত বলেন, চর্চিত বলেন বা সমালোচিত বলেন, যেভাবেই বলি না কেন, সিনিয়র সাংবাদিক এই শব্দটা খুব প্রকটভাবে আলোচনা হচ্ছে, এবং যারা সিনিয়র সাংবাদিক রয়েছে তারাও এটা নিয়ে অনেক বেশি কথা বলছে। এখন আমি একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে সিনিয়র শব্দটা বা সিনিয়র বিষয়টা কি। সিনিয়রটা হচ্ছে আমাদের দেশে এটা একটি খুব সম্মানজনক বিষয়, যে কোনো বিষয়, যে কোনো ক্ষেত্রেই বলি না কেন, সেই জায়গা থেকে একটা এক্সপার্টিজের জায়গায় যদি আমরা বলি, আমি যদি প্রফেশনাল জায়গাতে যাই বা কর্পোরেট ওয়ার্ল্ডে যাই, সিনিয়র যারা থাকে তাদের তত্ত্বাবধানে যারা নতুন আসে তাদের কাজ করতে হয়। এবং সিনিয়র বিষয়টাকে কিন্তু খুব সম্মানজনক জায়গায়, আমরা যদি আমাদের সমাজে বলি, আমাদের কর্মক্ষেত্রে বলি, সব জায়গায় সিনিয়রিটির একটা বেশ ভালো ডিমান্ড রয়েছে। এখন যে বিষয়টা এখানে আসছে, সিনিয়র সাংবাদিকতা বা সিনিয়র আইনজীবী, এই বিষয়গুলো কেন এত বেশি খারাপভাবে সমাজে উপস্থাপন হচ্ছে, তার জন্য কিন্তু এই সিনিয়ররা দায়ী। কেন আমি আপনাকে বলি, সবচেয়ে বড় যে বিষয়টা এখন ঘটছে, যে বাংলাদেশে আহ, একটা দুটো পক্ষ হয়ে গেছে। আমি একদম খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বলতে চাই, আমি দুটো জিনিস বের করে এনেছি এই জায়গা থেকে। আপনার হয়তো বা সমাজের সাথে দেখতে পাবেন যে আমরা এই জায়গা থেকে বেরোতে পারছি না। স্বাধীনতার পক্ষে বিপক্ষে একটা মীমাংসিত রাষ্ট্র ব্যবস্থা, একটি রাষ্ট্র, নতুন একটা রাষ্ট্র গঠন হওয়ার পরে সে সময় কারা বিরোধিতা করেছে, কি করেছে না করেছে, সেটা 54 বছরের একটা বিশাল স্রোতধারার মধ্যে অনেক কিছু ভেসে গেছে এবং অনেক কিছু ঘটেও গেছে। এখনো সে 71-এর বিষয়গুলো নিয়ে এসে যে দুটো সেক্টরকে ভাগ করা হচ্ছে স্বাধীনতার পক্ষে বিপক্ষে, যেটা কিনা 24-এর পরবর্তীতে সবচেয়ে ঘৃণিত বিষয় ছিল, যে স্বাধীনতার বিষয়কে কেন আমরা জিনিসটাকে আবার সেই বিতর্ক করার চেষ্টা করি, আমরা কেন এটাকে গুবলেট করার চেষ্টা করি, সে বিষয়গুলো কিন্তু আনা হচ্ছিল। এবং সেটা 24-এর পরে কিন্তু মানুষের আকাঙ্ক্ষার বাইরে ছিল, কিন্তু সেটা এখনো আবার হচ্ছে। কারা করতেছে? এই যে সিনিয়র সাংবাদিক, এই যে সিনিয়র আইনজীবী, সিনিয়র শিক্ষক, এই যে শব্দগুলো, এরা আবার এই ন্যারেটিভ গুলোকে আবার সামনে নিয়ে আসছে, যেটা কিনা মানুষের অপছন্দের কারণ ছিল। যে যেটা মীমাংসিত বিষয়, সেখানের জন্য তুমি আবার স্বাধীনতার পক্ষে, একটা দেশে, স্বাধীন দেশে স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই শব্দগুলো আসবে কেন? এবং এই আসার মাধ্যমে মানুষের মনে কিন্তু এক ধরনের বিরক্তির জায়গা তৈরি হয়েছে। স্বাধীনতার জায়গাটাকে বিক্রি করতে করতে এমন চেতনাবাজি হয়ে গেছিল, যেটা কিনা বাংলাদেশের মানুষ পছন্দ করছিল না। সেম জিনিসটাকে আবার তারা ফেরত নিয়ে আসার কারণে এখনকার ছেলে পেলে খুবই ডেঞ্জারাস বাবা, যেটাই বলো খুব সাবধানে কথা বলতে হয়। প্রত্যেকটা কথা থেকে এমন ভাবে টিস্যু আকারে, একদম 1 মিলি থেকেও কম যদি টিস্যু হয়, সেখান থেকেও একটা পিক পয়েন্ট বের করে সেটাকে আমার মনে হয় সমালোচনার জায়গায় নিয়ে যেতে পারে, এমন একটা জেনারেশন গড়ে উঠেছে। তো আমি সেই জায়গা থেকে বলতে চাই যে এই যে সিনিয়র ব্যক্তিবর্গরা, ওনারা 24-এর পরে কিছুদিন চুপ ছিল। এর মধ্যে তারা এমন ভাবে কোথা থেকে যেন প্যাট্রোনাইজ হয়েছে, তারা 71-কে 24-এর সাথে এমন ভাবে মুড়ি মাখা করেছে, যাতে করে 24-এর কর্মকাণ্ড বা 24-এ যে ছেলেগুলো মারা গিয়েছে, বা যে আদর্শ, যে চিন্তা করার চেষ্টা করেছিল, সেই জায়গাটাকে ভুল প্রমাণিত করা, প্রশ্নবিদ্ধ করা, বা হাসিনাকে প্রাসঙ্গিক করে তোলার যে চেষ্টা এই সিনিয়র সাংবাদিকদের, এই জায়গা থেকে এই ট্রোলটা হচ্ছে। তারা তাদের সম্মানটা এই জায়গা থেকে শেষ করেছে। তার মধ্যে আমি যদি একদম প্রথম সারিতে যদি তাদের নাম রাখবো, সেটার মধ্যে আনিস আলমগীর হচ্ছে একজন। সে এখন কথা বলতেই ইউনিস বাটপার, ইউনুস এটা করেছে, ইউনুসের কিছু সাঙ্গপাঙ্গ আছে, চেলা আছে, ছাগল, বা ব্লা 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 ব্লা, অনেক শব্দ, আমি সব শব্দ এখানে ইউজ করতে পারছি না। সো এই কথাগুলো সে বলবে, কারণ তোমাকে সে কি বলবে, ইউনিস ধ্বংস করে যে দিয়েছে দেশ, সে দেশ ধ্বংস করে যে বিক্রি করে দিয়েছে।
আপনি এখন লজিক্যালি কথায় আসেন, কিভাবে দেশটা ধ্বংস করেছে আপনি একটু বলেন। এবং সে লজিক দেখাবে আরো, সে বলবে যে ভারত যে আমাদের দেশকে বিক্রি করা হয়েছিল ভারতের কাছে, আমি করেছে, সেটার প্রমাণ কি? মানে তাদের সামনে যদি হাজারো প্রমাণ আমি নিয়ে আসি, সেক্ষেত্রে সেটা তারা বিভিন্ন ভাবে ফাঁক ফোকর দিয়ে বের হওয়ার চেষ্টা করবে। ভারতের কাছে কিভাবে দেশ বিক্রি করা হয়েছিল, কি হয়েছিল না হয়েছিল আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে এটা আমাদের আলোচনার বিষয় না। আজকে আমার আলোচনার বিষয় সিনিয়র সাংবাদিক। এই সিনিয়র সাংবাদিকরাই একটা সময় পরে, 5ই আগস্টের পরে একটা সময় পরে তারা প্রথমে হাসিনাকে বিভিন্ন ভাবে বলার চেষ্টা করা হয়েছিল, বাট পুরোপুরি বুক থেকে বের করতো না, হাসিনাকে কিছু খারাপ কিছু বলতে চাইতো না, হাসিনাকে এনিয়ে বিনিয়ে কথা বলার চেষ্টা করতো। এবং পরবর্তীতে এসে তারা করলো কি, আস্তে 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 ভোল যখন সব স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো, তারা এই ভোলটা চেঞ্জ করে কি করলো, ইউনুসকে খারাপ করার চেষ্টা করলো। জুলাইতে যারা প্রাণ দিয়েছে, আন্দোলন করেছে, তাদের খারাপ করার চেষ্টা করলো, তাদেরকে যা ইচ্ছা তা বলার চেষ্টা করলো। এই লাগে আমি একটা যুক্তি দিয়েছি, 71-এ যে উদ্দেশ্যে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, সেই উদ্দেশ্য সাধন আমাদের যারা পরবর্তীতে ছিল তারা করতে পারে নাই, তারা চেতনাবাজি করেছে। এই জিনিসটা আমরা তাকে বলতে পারি, কিন্তু আমি 71-এ আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে আমি সন্ত্রাসী বলতে পারি না, সেই আকাঙ্ক্ষাকে আমি বলতে পারি না যে জঙ্গিবাদ, এই কথাটা বলতে পারি না। সেম তারা এই কাজটা করেছে। তারা কি করেছে? তারা বলার চেষ্টা করেছে যে 24 একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। তার মানে আপনি 1400 মানুষের যে জীবন দেওয়া বা এতগুলো মানুষ পঙ্গু হয়ে যাওয়া, সেই পুরো বিষয়টাকে একদম খুব নর্মালাইজ করে ফেলছেন। তখন আপনার উদ্দেশ্য কিন্তু ক্লিয়ার। আমি শুধু আনিস আলমগীরের কথা বলেছি, পান্না আছে, তারপর আরো মাসুদ কামালের কথাগুলো আসলে উনি এদিকেও একবার ভাত দেয়, এদিকে একবার ভাত দেয়, কোনো কিছু না। আজ একটু স্বাস্থ্যবান করে একজন আছেন, তুষার সাহেব। এরা আসলে কি, এদের এজেন্ডাই হলো জুলাইতে যারা এই আন্দোলনটা করেছে তাদেরকে যে কোনো ভাবে হেয় করা, ডক্টর ইউনূসকে যে কোনো ভাবে হেয় করা, হোক বা না হোক, যুক্তি থাকুক বা না থাকুক, যে কোনো ভাবে বাটপার বলা, যে কোনো ভাবে কোনো কিছু মিলে। কিন্তু আমি যখন তুমি জিজ্ঞেস করবো যে তুমি এটা বলো নাই কেন, সেম জিনিসটা তো হাসিনার সময় হয়েছে না, আমরা তখন বলেছি আমরা বড় বিশাল করেছি। আজকে আমি আনিস আলমগীরকে একটা কথা বলতে শুনেছি যে এই বাটপার ইউনূসের সব চেলাপেলারা এগুলো কথা বলছে, এই বাটপার এই করেছে, বাটপার সে করেছে, জামাত শিবির এ করেছে, মানে মুখের মধ্যে এগুলো ছাড়া তাদের কোনো বক্তব্য নেই। যেটা 24-এর আগে আওয়ামী লীগের বক্তব্য ছিল, এই আনিস আলমগীর, এই পান্না, এদের ভাষাগুলো হচ্ছে এরকম। তুষারের এই যে আব্দুল তুষার ডাক্তার, নাকি ডাক্তারি করে না কি করে আল্লাহ জানে, এসব দালালি করে বেড়াইছে 16 বছর, এখন এসে আবার অন্য রকমের প্যাটার্নে সেই দালালিটা শুরু করেছে। আমি এটা নিয়ে আর বেশি কোনো কথা বলতে চাচ্ছি না। শুধু একটা কথা আমি বলে রাখি, এই যে সিনিয়র সাংবাদিক, আপনি সিনিয়র হয়েছেন, কিসে কাজ করেছেন, আপনি কি কাজ করেন না করেন সেটা আপনার বিষয়, সেটা জানার দরকার নেই। কিন্তু এসে আপনি একটা মানুষের ত্যাগ, আকাঙ্ক্ষা, যে আন্দোলনের বিষয়টাকে এমন ভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন, করেছে তাদেরকে বলেন, যদি করে থাকে তাদেরকে বলেন, কিন্তু আপনি ডিরেক্টলি জঙ্গিবাদের কথা বলছেন না। এই দেশে যারা জন্মেছে, এ দেশের মানুষ, যখন আপনি একটি অপরাধের বিরোধিতা করেছে, সে আওয়ামী লীগ হওয়ার কারণে সে 71-এর পক্ষে শক্তি হয়ে গেল। কিভাবে? আপনারা সেটা মানতে পারেন না। জামাতের লোকেরা যখন আন্দোলন করে, তখন সেটাকে আপনি জঙ্গিবাদের সাথে ট্যাগ করে দেন। মানে এই যে ট্যাগিংটা, এই ট্যাগিংটাই জন্যই আজকে আপনারা নিন্দিত, অপমানিত, এবং আপনাদেরকে সবাই ঘৃণা করে। সিনিয়র সাংবাদিকদেরকে ঘৃণা করে, সিনিয়র আইনজীবীদেরকে ঘৃণা করে, কারণ আপনারা ডাহা মিথ্যা কথা। আপনারা 16 বছর তাদের পক্ষে ছিলেন, আজকে এখন এসে তাদের পক্ষেই আছেন। আপনারা 24-এর গণতন্ত্র এটাই, 24-এর উদ্দেশ্য এটাই ছিল, আপনি এরকম গলাবাজি করে যাবেন, আপনি গুম হবেন না, এই ব্যাপারে আপনার কোনো টেনশন নেই। এটাই হচ্ছে 24। তার জন্য আমি আবারও বলার চেষ্টা করি যে সিনিয়র সাংবাদিকরা ইনিয়ে বিনিয়ে কিছুক্ষণ 5 সেকেন্ড শেখ হাসিনাটা খারাপ করেছে, কিন্তু শেখ হাসিনা 16 বছরে কি কি অপকর্ম হয়েছে সেগুলো নিয়ে তারা কথা বলতে রাজি নয়। আপনি 24-এ যে ছেলেগুলো মারা গেছে তাদেরকে জঙ্গি বলছেন, সন্ত্রাসী বলছেন, এটাই হচ্ছে যে আপনাদের সবচেয়ে বড় অপরাধী। আপনারা অন্যায়কারীর পক্ষ নিয়েছেন, বাংলাদেশের মানুষের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছেন। এই জন্যই আপনারা সিনিয়র সাংবাদিক হিসেবে খুবই অপমানিত হবেন। নির্লজ্জের মতো মানুষ আরো বেশি আপনাদেরকে ঘৃণা করবে। কারণ
আল্লাহ আপনাদেরকে ওই ঘৃণার জায়গাটায় নিয়ে যাবে। কারণ আপনারা মানুষকে ঘৃণা শিখিয়েছেন, সমাজকে দ্বিখণ্ডিত করেছেন, গলাবাজি করেন, যে আপনাদেরকে বলার চেষ্টা করেন যে ইউনূস সমাজটাকে নষ্ট করে দিয়েছে, কিন্তু ঘৃণার কথাগুলো আপনারাই ছড়ান, আপনারাই এই ছেলেগুলোকে সন্ত্রাসী ডাকেন, আপনারাই যাকে তাকে জামাত শিবির বলে গালাগালি করেন। জামাত শিবির কি এদেশের মানুষ নয়? তারা কি এদেশের সন্তান নয়? তাহলে কেন আপনারা সেই বিভাজনটাকে আবারও, যেটা 24-এর আগে হাসিনা করে গেছে, হাসিনার ভাষায় কথা বলছেন? তার মানে এটাই পরিষ্কার যে আপনারা সিনিয়র সাংবাদিক, সিনিয়র আইনজীবী এবং সিনিয়র বুদ্ধিজীবী, হোয়াট এভার, আপনারা রাষ্ট্রের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিষধর সাপ, যারা কিনা রাষ্ট্রের সৌন্দর্যকে বরাবরই নষ্ট করেছেন। হাসিনাকে ফ্যাসিবাদ হওয়ার সমস্ত যোগান আপনারা দিয়েছেন। এটাই বাস্তবতা। এই বাস্তবতাই বাংলাদেশের মানুষ মানে না, সেজন্যই আপনাদের পছন্দ হয় না। কারণ আপনারা তোষামতি এবং তেলবাজি করেই এই সাংবাদিকতা করেছেন। কি সাংবাদিকতা ছিল আমরা সেটা দেখেছি। আপনাদের গলা কত উঁচু ছিল সেটাও দেখেছি। এই আব্দুল নুত্তুষার, সে এত গলাবাজি করে, সে তখন জয়ের ইন্টারভিউ নেই হাসতে হাসতে। কোনদিন তো প্রশ্ন করেনি যে আপনি গুম করলেন কেন, কোনদিন প্রশ্ন করেননি এত অর্থ বাইরে গেল কেন, কখনো প্রশ্ন করেননি এত দুর্নীতি কেন হচ্ছে। কিন্তু এখন এই ছেলেগুলোকে প্রশ্ন করার জন্য আপনারা খুব জোরালো ভাষায় কথা বলেন। এখন বলেন যে আমার তখন সাংবাদিকতার কাজ ছিল, তাকে প্রশ্ন করা, এগুলো আমার প্রশ্ন করার বিষয় ছিল না। তাহলে এখন এত প্রশ্ন আপনার আসে কই থেকে? এত প্রশ্ন আসে কেন? কারণ আপনার অন্তরে কি আছে, আপনার মুখে কি আছে, আর আপনার বাইরে কি, সেটা সাধারণ মানুষ বুঝে। জনাব সিনিয়র সাংবাদিকরা, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন, ভালো মানুষ হয়ে যান, না হলে আবারও সেই দুর্গতি আপনাদের কপালে লেখা হয়ে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।